আসসালামু আলাইকুম বন্ধুরা, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাদিক। আজকে আমি যাচ্ছি প্রায় ৫৫০ বছরের পুরনো গোপীনাথপুরের মেলায়। জয়পুরহাটের আক্কেলপুরে জমে উঠেছে শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলা। এই মেলা শুধু দোল উৎসবের কেন্দ্রবিন্দু নয়, এটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম পশুর হাট হিসেবেও পরিচিত। দেখতে দেখতে আমরা মেলাতে চলে এসেছি। গাড়ি থেকে নেমে দেখি দুটো বড় বড় মহিষ নিয়ে যাওয়া হচ্ছে। মনে হয় এই দুটো বিক্রি হয়ে গেছে। এখান থেকেই ওই দুইটা মহিষ নিয়ে যাওয়া হলো। রাস্তার উপর থেকে মহিষগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। এখন নিচে নেমে ঘুরে ঘুরে মহিষ দেখব এবং আপনাদের দেখাবো। নিচে নেমে দেখি একটি বড় মহিষ শুয়ে থেকে বিশ্রাম নিচ্ছে। তার পাশে আরো ৩টি বড় বড় মহিষ দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই দুইটি মহিষ আকারে কত বড়, শিংগুলো অনেক বড় বড়। এগুলো হলো মহিষের ছোট ছোট বাচ্চা। এই হাটে প্রচুর মহিষের বাচ্চা বেচাকেনা হয়। মহিষ দেখে এবার যাচ্ছি ঘোড়ার হাটে। ঘোড়ার হাটে এসেই দেখি একটি ঘোড়া ঘাস খাচ্ছে। এই গোপীনাথপুরের মেলা ঘোড়ার মেলা হিসেবেও পরিচিত। এখানে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ঘোড়া ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের মিলন ঘটে এই ঐতিহাসিক মেলায়। সরজমিন ঘুরে জানা যায় এবারের মেলায় এসেছে দেশের নানা প্রান্তের বাহারি ঘোড়া, বিজলি, কিরণমালা, রানী, সুইটি, ভারতীয়, তাজি সহ অনেক নামী ঘোড়া। ঘোড়ার হাট ঘুরতে ঘুরতে দেখি এক জায়গায় অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। একটু কাছে এসেই দেখি বিশাল বড় একটি সাদা কালো রঙের ঘোড়া। এই হাটে আমার দেখা মতে এটি সবচেয়ে বড় ঘোড়া। বন্ধুরা, ঘোড়ার হাট তো দেখলেন, এখন দেখার পালা ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া দৌড়।
বন্ধুরা, অনেকক্ষণই তো ঘোড়ার হাট দেখলেন, এখন চলুন একটু ইতিহাস সম্পর্কে জানা যাক। ইতিহাস থেকে যতদূর জানা যায়, আজ থেকে প্রায় 550 বছর পূর্বে ভারতের নদিয়া জেলার শান্তিপুরে প্রভুপাদ অদ্বৈত গোস্বামী সবসময় ঈশ্বরের ধ্যান করতেন। তার স্ত্রী সীতা দেবীও ছিলেন সতী সাধ্বী নারী। একদিন 24 পরগনার যুবক নন্দকুমার এবং নদিয়া জেলার আরেক যুবক জগেশ্বর রায় প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর নিকটে এসে দীক্ষা গ্রহণ করতে চাইলে অদ্বৈত গোস্বামী মহাদয় সব কথা শুনে তাদেরকে সীতা দেবীর কাছে পাঠান। সীতা দেবী ধ্যানযোগে জানতে পারেন এই দুই যুবকেরা পূর্বজন্মে জয়া ও বিজয়া নামে দুই সখী ছিল। তখন সীতা দেবী যুবকদের মাথা ন্যাড়া করে স্নান করে আসতে বলেন। সীতা দেবী নন্দকুমারের নাম নন্দিনী এবং জগেশ্বরের নাম জঙ্গলি রাখলেন। নন্দিনী প্রিয়া বরেন্দ্র এলাকায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের গ্রামের 1 কিলোমিটার উত্তরের গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করেন। এখন যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটিই সেই মন্দির। ইতিহাস থেকে আরও জানা যায়, প্রায় 550 বছর আগে 1492 থেকে 1535 সালের শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপীনাথপুরে বেড়াতে আসেন। তখন এখানে নন্দিনী প্রিয়া নামে এক সাধকের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যান। মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রায় 604 একর জমি লাখেরাজ দান করেন, যার উৎস থেকে প্রতি বছর দোলযাত্রা ও মেলা উৎসব হয়। মন্দিরের পাশেই এসব পিতলের জিনিস বিক্রি হচ্ছে। মন্দির দেখে আবারও মেলাতে ফিরে এলাম। এবার এসেছি মিষ্টির দোকানে। এখানে 5 থেকে 10 কেজি ওজনের মিষ্টি পাওয়া যায়। দেখুন এই দুটো মিষ্টি কত বড়, দুটো মিষ্টি দিয়েই গামলা ভরে গেছে। এখানে যেমন বড় বড় মিষ্টি পাওয়া যায়, তেমন ছোট ছোট মিষ্টিও পাওয়া যায়। মিষ্টির দোকানের পাশেই হুরুম ভাজা হচ্ছে। মিষ্টির দোকান থেকে বেরিয়ে দেখি বড় একটি পুকুরে অনেকগুলো মহিষকে গোসল করিয়ে দেওয়া হচ্ছে। পুকুরটির পাশেই মাছ ধরা জাল বিক্রি হচ্ছে। এটি হচ্ছে ছোট বাচ্চাদের খেলনার দোকান। এখানে অনেক রকমের খেলনা পাওয়া যায়। এখানে শীতের লেপ কম্বল থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন।
এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না। এই মেলাটি এত বিশাল যে ঘুরে শেষ করা যাবে না। ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই পুরো মেলাটি আর দেখাতে পারলাম না। আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।